আসসালামু আলাইকুম ভিউয়ার্স, E2Soft সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বিগিনার ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তর ভিডিও সিরিজের আজকে হচ্ছে তৃতীয় পর্ব। এর আগে আমরা 2 পর্বে 41টি প্রশ্ন এবং তার উত্তর দেখেছি। ঠিক একইভাবে আজকের এই পর্বে আমরা বিভিন্ন বিগিনার ফ্রিল্যান্সারদের করা 20টি প্রশ্ন এবং তার উত্তর দেখব। তো চলুন শুরু করে দেই। শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী এপিসোড আপনার ইনবক্সে পৌঁছে যায়। তো প্রথম প্রশ্নটি করেছেন মিস্টার প্রদীপ। আমি ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করতে পারি, আমি কি ফাইবারে কাজ করতে পারবো? অভিজ্ঞরা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, এখন আপনি যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন, থিম ইনস্টল দিতে পারেন, ডেমো ইম্পোর্ট করতে পারেন, সেহেতু আপনি যদি ফাইবারে কাজ করতে যান তাহলে আপনার জন্য কাজ পাওয়া অনেকটা কষ্টকর হয়ে যাবে। যদিও আপনি কাজ পান, তবে মার্কেট প্লেসে টিকে থাকা আপনার জন্য আরও কষ্টকর হয়ে যাবে। কারণ হচ্ছে, আপনাকে কাস্টমাইজেশন বা ডেভেলপমেন্ট এন্ডের কাজ যদি না জানা থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। সুতরাং আমি সাজেস্ট করব, আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান এবং লং টাইম কাজ করতে চান তাহলে অবশ্যই কাস্টমাইজেশন ডেভেলপমেন্ট এন্ডের কাজ শিখে নিজেকে এক্সপার্ট করে তারপরে আপনি মার্কেটে বা মার্কেট প্লেসে যান। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। অচেনা অতিথি প্রশ্ন করেছে, কোন কাজটি শিখলে ভালো হবে? গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট। আমি নতুন, তাই সবার মতামত আশা করি। আচ্ছা, যেহেতু আপনি নতুন এবং সবার মতামত আশা করতেছেন, সেহেতু আপনার দক্ষতার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কাজটি শিখতে চান। যদি আপনার ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল দক্ষতা ভালো না থাকে তাহলে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট এই সমস্ত কাজ আশা করা যায় আপনার জন্য অনেক ভালো ফলাফল দিবে না। সেই ক্ষেত্রে আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন ভালো হবে। আর যদি আপনার ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল স্কিল ভালো থাকে তাহলে আপনি এই নিচের এই সমস্ত কাজ শিখতে পারেন এবং সবগুলো কাজেরই বেশ ভালো ফিউচার আছে। পলাশ রয় প্রশ্ন করেছে, নাম পেয়েছি কিন্তু ডোমেইন পাচ্ছি না, কিন্তু ওই নামে শুধু ডোমেইন কেনা কারো অর্থাৎ অন্য কেউ কিনে রাখছে, পাচ্ছি .com.bd। তাহলে .com.bd তে ডোমেইন কিনলে ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে কি? না, আপনি যদি বাংলাদেশ বেজ আপনার সার্ভিস চিন্তা করেন তাহলে .com.bd আপনার সার্ভিসের জন্য আরও ভালো এবং ইফেক্টিভ হবে। আর যদি আপনি ইন্টারন্যাশনাল চিন্তা করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে .com.bd ইফেক্টিভ হবে বলে মনে করি না। হতেও পারে, কিন্তু সেই ক্ষেত্রে প্রিফার করি না। রহম হাবিব প্রশ্ন করেছে, ভাই আমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, কেউ যদি একটু গাইডলাইন দিতেন খুব হেল্প হতো প্লিজ। আচ্ছা, আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন। এখন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে কি কি জানতে হবে এই বিষয়টা আগে লিস্ট করে নিতে হবে, তারপরে সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানতে হবে। ধরে নিন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে প্রথমেই শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, এরপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, জাভা, পাইথন, এরপর হচ্ছে বিভিন্ন CMS, বিভিন্ন ফ্রেমওয়ার্ক, লারাভেল, ডিজাঙ্গো এবং অ্যাঙ্গুলার.js, নোড.js, এই ধরনের বিভিন্ন বিষয় আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। অর্থাৎ আপনার কাছে যত কাজ আসবে ওয়েব ডেভেলপমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজই যেন আপনি নিজেই করতে পারেন, কারো কাছে যেতে না হয়। এই বিষয়গুলোই হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কাজ। সুতরাং এই বিষয়গুলো যদি আপনি শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে যে বিষয়গুলো জানতে হবে বলেছি, এই বিষয়গুলো একটা একটা করে শুরু করেন এবং একটা একটা করে মোটামুটি ভালো দক্ষতা অর্জন করার পর আরেকটার মধ্যে চলে যান। এভাবে আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন বলে আশা করি। জাওয়াদ আহমেদ প্রশ্ন করেছে, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস শিখলে কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে হবে? একটু ডিটেলস জানালে ভালো হবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস আবার কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই সিস্টেম দিয়ে সহজেই কোনো ওয়েবসাইটের কন্টেন্টকে ম্যানেজ করা যায়, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস শিখতে হলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলো লাগবে কিনা এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ এগুলো দিয়েই তো ওয়ার্ডপ্রেস তৈরি করা। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, MySQL এগুলো দিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস তৈরি করা। সুতরাং এই বিষয়গুলো আপনাকে মোটামুটি ভালো জেনে তারপরে ওয়ার্ডপ্রেসের কাজ শুরু করতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলোর বেসিক কনসেপ্ট থাকলে আপনি ওয়ার্ডপ্রেস কাজ করতে পারবেন।
এমেলিয়া চৌধুরী প্রশ্ন করেছে ওয়েব ডিজাইনের কাজ শেখার পর কতদিন পর কাজ পেয়েছেন, কতদিন যাবত শিখেছেন এবং কতদিন পর কাজ পেয়েছেন। অর্থাৎ উনি জানতে চাচ্ছে যে কতদিন কাজ শিখলে উনি কাজ করতে পারবে। আসলে এখানে দিনের সাথে কোনো কিছু ভ্যারি করে না, আপনি কতটুকু কাজ শিখলেন সেটার উপর ভ্যারি করে। একজন 3 মাসে যে কাজ শিখে আর একজন 3 বছরেও সেই কাজ শিখতে পারে না। অর্থাৎ ওই ব্যক্তির ডেডিকেশন, পরিশ্রম, একাগ্রতা, চেষ্টা সবকিছু ছিল সঠিক। আর যে 3 বছরেও শিখতে পারলো না তার ছিল কি লালা 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 করে অফিসে গেলাম, লালা করে চলে আসলাম, মাস শেষে বেতন নিলাম, ডাল ভাত খেলাম, বেঁচে থাকলাম, শেষ। তো এখন আপনি কোন পথে যাবেন এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাজ শেখা। আর আপনি যদি ভালো মানের কাজ শিখেন বা কাজ শিখে থাকেন তাহলে আশা করা যায় কাজ আপনি দ্রুতই পেয়ে যাবেন। রোকন প্রশ্ন করেছে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল। যাই হোক, জাভাস্ক্রিপ্ট বানান ভুল। এই 3টে টুলসের কাজ কি কেউ ভালোভাবে জানলে বলবেন প্লিজ। আচ্ছা, একজন প্রশ্নে যদি কিছু একটা ভুল করে সেই ক্ষেত্রে দেখি অনেকেই হাসাহাসি করে এবং অনেকেই বিভিন্ন আজে বাজে কমেন্ট শুরু করে দেয়। আচ্ছা, যে লোকটা জানা নাই সে লোকটা তো একটু ভুল প্রশ্ন করতেই পারে, সুতরাং এখানে হাসার বা বকাবকির তেমন কিছু নাই। তো এখন আসি আপনার প্রশ্নের উত্তরে। সিএসএস মোটামুটি একটি ওয়েবসাইটের ডিজাইন বা আউটলুক বা ভিউ চেঞ্জ করার জন্য একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ক্যাসকেডিং স্টাইল শিট। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে এক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কাজ করা হয়, এবং এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে হচ্ছে পৃথিবীর সমস্ত ধরনের ওয়েবসাইটের ভিউ বা ফন্ট বা স্ট্রাকচার তৈরি করা হয়। এই 3টে জিনিস সম্পূর্ণ 3 রকম, তবে একটি অপরটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নুরুল ইসলাম প্রশ্ন করেছে কোডিং এর জন্য কত ইঞ্চি মনিটর সব থেকে ভালো হয়, দয়া করে জানাবেন। এটা ডিপেন্ড করবে আপনার কত বাজেট আছে। অর্থাৎ আমি মাত্র 14 ইঞ্চির এলসিডি মনিটর দিয়ে কাজ শুরু করেছিলাম, তখন আমার কম্পিউটার ছিল পেন্টিয়াম 4, এবং এই পেন্টিয়াম 4 14 ইঞ্চি এলসিডি মনিটর দিয়ে হচ্ছে আমি মোটামুটি কাজ শিখেছি। সেখান থেকে আমি জব করেছি, ফ্রিল্যান্সিং করেছি, এভাবেই আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে। অর্থাৎ আপনি কত বাজেট নেবেন এটার উপর ডিপেন্ড করবে যে কত ইঞ্চি মনিটর আপনি কিনবেন। এখানে আসলে কোডিং এর উপর কোনো কিছু ভ্যারি করে না। শান্ত দত্ত প্রশ্ন করেছেন ওয়ার্ডপ্রেসের লোকাল সার্ভারে কাজ করে পরবর্তীতে লাইভ সার্ভারে ট্রান্সফার করা যায়? যদি করি পরে কি কোনো সমস্যা হতে পারে? না, কেন হবে? অবশ্যই তো আপনি লোকাল সার্ভারে কাজ করবেন, লোকাল সার্ভারে কাজ শেষ করে লাইভ সার্ভারে আপলোড করবেন, এটাই তো স্বাভাবিক প্রসেস। তো এখানে আবার সমস্যা হওয়ার কি আছে? কখনোই কোনো সমস্যা হবে না। আহমেদ মিজান প্রশ্ন করেছে ওয়েব ডিজাইনার হওয়ার জন্য ওয়ার্ডপ্রেস শিখলে ভালো হবে নাকি কোডিং শিখলে ভালো হবে? ভবিষ্যৎ ডেভেলপার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, যদি আপনি ডেভেলপার হওয়ার ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিপলি শিখতে হবে। সেটা আপনি পিএইচপিও শিখতে পারেন, পাইথনও শিখতে পারেন, জাভাও শিখতে পারেন। এখন কোনটা শিখবেন এই বিষয়ে যদি সাজেশন চান তাহলে অবশ্যই লেটেস্ট শিখবেন, যেটা পাইথন বা জাভা শিখেন, এতে করে আপনার ফিউচার ভালো হবে বলে আশা করি। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত একটা সিএমএস যেটা পিএইচপি দিয়ে তৈরি করা। এখন এই সিএমএসটা শেখার জন্য আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে রিলেশন নাই, তবে পিএইচপি দিয়ে যেহেতু তৈরি করা সেহেতু পিএইচপি জানলে ওয়ার্ডপ্রেসে কাজ করা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। নাজমুল হুসাইন প্রশ্ন করেছেন আমি এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করেছি। আমি এই ওয়েব পেজে কিছু এইচটিএমএল কোড শো করাতে চাই, কোন ট্যাগ ব্যবহার করে আমি এই পেজে এইচটিএমএল কোড শো করাবো? আচ্ছা, আপনি যদি কোড শো করাতে চান তাহলে হচ্ছে এইচটিএমএল এ প্রি ট্যাগ আছে, কোড ট্যাগ আছে, এই সমস্ত ট্যাগ ব্যবহার করে আপনি আপনার কোড এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে শো করাতে পারবেন। খলিলুর রহমান প্রশ্ন করেছে বড় ভাইরা ভুল তথ্য দিয়েন না প্লিজ, আমি জানতে চাই ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ব্যাক এন্ড ডেভেলপার হতে হলে কি কি শিখতে হবে? আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপার যদি হতে চান তাহলে আপনাকে শিখতে হবে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি এবং নোডজেস, অ্যাঙ্গুলারজেস বা ভিউজেস, এই সমস্ত বিষয় আপনাকে শিখতে হবে, জানতে হবে। আর যদি ব্যাক এন্ড ডেভেলপার হতে চান তাহলে আপনাকে শিখতে হবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পিএইচপি, পাইথন, জাভা ইত্যাদি, এবং এর সাথে কয়েকটি ফ্রেমওয়ার্ক বা সিএমএস শিখতে হবে, এবং এর সাথে রিলেটেড ডাটাবেজে আপনাকে শিখতে হবে। খলিলুর রহমান আরো একটি প্রশ্ন, এইচটিএমএল সিএসএস পারি, তারপর কোনটি শিখবো, পিএইচপি আর পাইথন? আচ্ছা, এইচটিএমএল সিএসএস যেহেতু আপনি পারেন তারপর আপনাকে শিখতে হবে জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, পিএইচপি অথবা পাইথন এর পরের স্টেপ।
অপরাজিতা রহমান প্রশ্ন করেছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, বিগিনার হিসেবে কিভাবে কাজ শুরু করব, অভিজ্ঞরা পরামর্শ দিলে উপকৃত হব। প্রথমে ইন্টারনেটে রিসার্চ করে আর টিউটোরিয়াল দেখে শিখব, আশা করি সাহায্য ও অনুপ্রেরণা পাবো সকলের থেকে, ধন্যবাদ। আপনি যে ইন্টেনশন নিয়েছেন বা যে টার্গেট নিয়েছেন এটাই হচ্ছে সঠিক ওয়ে, অর্থাৎ ইন্টারনেট রিসার্চ করে টিউটোরিয়াল দেখে ভিডিও শিখবেন, এটাই হচ্ছে সঠিক ওয়ে। বিগিনারে ওয়েতে আপনি অবশ্যই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে হলে W3 স্কুলসে চলে যাবেন এবং সেখানে গিয়ে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, MySQL ইত্যাদি ইত্যাদি এখানে অনেক কিছু আছে, এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারেন, শিখতে পারেন। তালিব এসকে প্রশ্ন করেছেন HTML দিয়ে কিভাবে আমি যে কোনো ওয়েব পেজ লিঙ্ক করাবো আর বাটন কিভাবে ক্রিয়েট করব, যদি একটু বলেন খুব ভালো হয়, আমি একদমই নতুন প্রোগ্রামিংয়ে। আচ্ছা, HTML দিয়ে যখন আপনি লিঙ্ক করাতে চান তখন আপনাকে হচ্ছে এ ট্যাগ ব্যবহার করতে হবে, যেটাকে হাইপার লিঙ্ক ট্যাগ বা এ ট্যাগ বলা হয়, এই স্টেপ ট্যাগ ব্যবহার করতে হবে। আর বাটন তৈরি করার জন্য হচ্ছে আপনাকে BTN ট্যাগ ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে কোনো স্টাইলের সাথে ব্যাকগ্রাউন্ড এবং আপনার স্টাইল পরিবর্তন করে বাটন তৈরি করতে পারবেন। আরিফ বিল্লাহ প্রশ্ন করেছেন ওয়ার্ডপ্রেসের যাবতীয় শেখার জন্য কোন বিষয় শিখতে হবে, ধন্যবাদ। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে যদি আপনি যাবতীয় শিখতে চান তাহলে অবশ্যই বেসিক লেভেল থেকে শিখতে হবে, আর বেসিক লেভেলে শিখতে হবে ওয়ার্ডপ্রেস কি, কেন, কিভাবে কাজ করে, অপারেশন কি, আউটলুক কি, তো এই বিষয়গুলো জানতে হবে। এবং এরপর হচ্ছে ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, অ্যাডভান্স লেভেল ডেভেলপমেন্ট, এই টোটাল যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর ইন্ডিভিজুয়াল বা ভিন্ন ভিন্ন ভিডিও প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, এখান থেকে আপনি দেখে ওয়ার্ডপ্রেসের আদ্যপন্ত শিখতে পারবেন বলে আশা করি। সাইম সাইদুল প্রশ্ন করেছে HTML এবং CSS বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চাচ্ছি, বাংলায় কোন চ্যানেলটা ভালো হবে বেসিক থেকে অ্যাডভান্স HTML এবং CSS শেখার জন্য? আচ্ছা, আপনি যদি HTML CSS ভালো করে শিখতে চান, ইউটিউব চ্যানেলের চেয়ে বেসিক আইডিয়া আপনাকে অনেক ভালো দিবে হচ্ছে w3schools.com, এখান থেকে হচ্ছে আপনি অনেক ভালো আইডিয়া পাবেন, অনেক ভালো হেল্প পাবেন। এরপরে আপনি ইউটিউবে সার্চ করে আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি তখন ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করতে পারবেন, যে কোনো একটি ভালো চ্যানেল দেখে সহযোগিতা নিতে পারেন। জিসান খান প্রশ্ন করেছে HTML এবং CSS শেখার পর কি শিখবো, বুটস্ট্র্যাপ নাকি জাভাস্ক্রিপ্ট? আচ্ছা, HTML CSS যখন শেষ করবেন তারপর আপনি জাভাস্ক্রিপ্ট বেসিক শিখবেন, jQuery বেসিক শিখবেন, এরপর আপনি বুটস্ট্র্যাপে চলে যাবেন বা বুটস্ট্র্যাপ শিখবেন। সাকিব হোসেনের আরো একটি প্রশ্ন, HTML CSS বুটস্ট্র্যাপ PHP2HTML jQuery ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এগুলো শিখে কি মার্কেট প্লেসে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করা যাবে? যদি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে চান তাহলে HTML CSS বুটস্ট্র্যাপ PHP2HTML jQuery জাভাস্ক্রিপ্ট এবং বেশ কিছু ফ্রন্ট এন্ড ডেভেলপারের ফ্রেমওয়ার্ক আছে, এই সমস্ত ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। তবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এইগুলোর সাথে যায় না, এটা একটু ভিন্ন। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ভালো মানের শিখে আপনি থিম কাস্টমাইজার হয়েও মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, অথবা আপনি এই পূর্বে উল্লেখ করা বিষয়গুলো শিখেও ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। জয়নাল উদ্দিন ভুয়া প্রশ্ন করেছেন আমি HTML CSS বুটস্ট্র্যাপ HTML টু PhD। আচ্ছা, উনি একটু ভুল করেছেন, যে HTML টু PhD হবে না, এটা হবে হচ্ছে PhD টু HTML। জাভাস্ক্রিপ্ট বেসিক, PHP বেসিক এবং ওয়ার্ডপ্রেস বেসিক জানি, আমি এখন প্রতি মাসে কিছু ইনকাম করা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব অল্প কিছু হলেও দরকার, ইনকামের জন্য কি করতে হবে অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি। যেহেতু আপনি এই টোটাল সব বিষয়গুলোরই বেসিক জানেন, সেহেতু আপনাকে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব এই বিষয়গুলো আরও ভালোভাবে শিখেন। এই বিষয়গুলো ভালোভাবে শিখলে আপনি মার্কেট প্লেসে ঢুকতে পারবেন, কাজ করতে পারবেন এবং সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখছিলেন ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তরের তৃতীয় পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথে আলোচনা করতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে যে কোনো প্রশ্ন করতে পারেন।